মাত্র তিনি ইলম শিখতেছেন হঠাৎ এক মহিলা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শরণাপন্ন হলো। কেন শরণাপন্ন হলো? তার স্বামী তাকে বলল, তুমি যদি চন্দ্রের চাইতে সুন্দর না হও, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও, তবে তুমি তালাক। যেহেতু শর্ত দিল তুমি চাঁদের চাইতে যদি সুন্দর না হও তাহলে তুমি তালাক। চাঁদ তো অনেক সুন্দর, তাই না? আমরা দেখতে পাই আল্লাহর চাঁদ পুরো পৃথিবীকে, এই চাঁদ আলো দিতেছে, তার চাঁদ আলো বিলীন করতেছে, কত সুন্দর চাঁদ আমরা দেখতে পাই, তাই না? তখন এই মহিলা তো চিন্তায় পড়ে গেল, আমি তো চাঁদের চাইতে সুন্দর না, আমি তো তালাক হয়ে গেছি। ওই মহিলা কান্না করতে করতে তিনি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের দরবারে আছে। সুবহানাল্লাহ। কেমন আছে, কেন আছে? আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেন, ইয়া সাহাবী জাদ্দিদু ঈমানাকুম, ও আমার সাহাবারে রে, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, বেশি বেশি তোমরা নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে নিত্য নতুনত্ব দান করো। কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, আমরা কিভাবে আমাদের ঈমানকে বৃদ্ধি করব? আল্লাহ রাসূল উত্তর দিলেন, আকসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, তাহলে আল্লাহ তোমাদের ঈমানকে নিত্য নতুনত্ব বাড়ায় দিবেন। শুধু তাই নয়, শুধু এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, শুধু বললাম যে এই ঈমানের নিত্য নতুনত্ব, ঈমানটা যে বাড়বে, এই মেহনত তো শুধু আজান গাছি রহমাতুল্লাহর দরবারে করা হয়ে থাকে। এর ভিতরে যত দরবার আছে, এর ভিতরে যত কিছু আছে না কেন, যত তরিকায় আছে না কেন, এই আজান গাছি রহমাতুল্লাহ আমার আপনার মুর্শিদের সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ দরবার ব্যতীত অন্যান্য দরবারে এই লা ইলাহা ইল্লাল্লাহর মেহনত, এই কালিমা শাহাদাতের মেহনত, এই কালিমা শাহাদাতের যেভাবে আমরা লেগে পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজের শেষে পড়ি, আর কোন পৃথিবীর কোন দরবার, পৃথিবীর কোন তরিকা এরকম ভাবে আমার জানা মতে নাই যে এরকম ভাবে কালিমা শাহাদাতের জিকির বারংবার পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়া হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছাদের উপরে তিনি মুক্ত বাতাসে কোরআন তেলাওয়াত করতেন, নফল নামাজ আদায় করতেন, বিভিন্ন ইবাদত করতেন। ওই তার বাড়ির সামনে যে কামার ছিল, ওই কামার আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখতো আর কান্না করতো, হাই আমাকে যদি আল্লাহ এমন তৌফিক দিতেন যেমন তৌফিক আব্দুল্লাহ ইবনে মুবারককে দিয়েছেন, তাহলে আমিও রাত্রি জেগে জেগে এরকম কোরআন তেলাওয়াতের চেষ্টা করতাম, কোরআন তেলাওয়াত করতাম, নামাজ আদায় করতাম। কিন্তু আমার তো আর সামর্থ্য নাই, যদি আমি আজকে লৌহ না পিঠাই তাহলে আমার পরের দিন খাবার জুটবে না, যদি আমি আজকে এই লৌহ কর্ম না করি তাহলে আমার পরের দিন খাবার জুটবে না। তিনি আফসোস করতেন, আফসোস করতেন, আফসোস করতে করতে এক সময় তিনি মারা গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি মারা গেলেন। ওই জামানার মধ্যে সবচাইতে আরেকজন যে ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি ছিলেন, একদিন আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে তিনি জিজ্ঞাসা করলেন, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো এই শতাব্দীর সবচাইতে বড় বুজুর্গ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি এই জামানার সবচাইতে যেহেতু বুজুর্গ ছিলেন, আপনাকে কি সবচাইতে বড় জান্নাত আল্লাহ আপনাকে দান করেছেন কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক উত্তর দিলেন, না না, আমাকে সবচাইতে বড় জান্নাত দেয় নাই, আমাকে আমার চাইতে বড় জান্নাত পাইছে আমার বাড়ির সামনে যে লৌহ কর্মকার ছিল, ওই ব্যক্তি আমার চাইতে সবচাইতে বড় জান্নাত পাইছে। মানুষকে সৃষ্টি করে এই সমস্ত সৃষ্টি জীবের মধ্যে সেই মানুষকে সবচাইতে সুন্দর এবং সবচাইতে সৃষ্টি জীবের সেরা হিসেবে আখ্যায়িত করেছে। এই জন্য হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, কেন সুন্দর মানুষ? আল্লাহর সমস্ত সৃষ্টি জীবের মধ্যে মানুষ হলো সবচাইতে সুন্দর। বিশ্বাস হয় না? যত যাই কিছু দেখেন না কেন, পৃথিবীতে কত সুন্দর সুন্দর জিনিস দেখেন না কেন, কিন্তু যত সুন্দরই আপনি দেখেন না কেন, কিন্তু আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে সবচাইতে সুন্দর হলো মানুষ। এর একটা পিছনে ঘটনা কি, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট তিনি এখনো তিনি তার উস্তাদের কাছে আসা যাওয়া করেন, কেবল মাত্র তিনি ইলম শিখতেছেন। হঠাৎ এক মহিলা তার
এক মহিলা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শরণাপন্ন হলো। কেন শরণাপন্ন হলো? তার স্বামী তাকে বলল, তুমি যদি চন্দ্রের চাইতে সুন্দর না হও, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও, তবে তুমি তালাক। যেহেতু শর্ত দিল তুমি চাঁদের চাইতে যদি সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন চাঁদ তো অনেক সুন্দর, তাই না? আমরা দেখতে পাই আল্লাহর চাঁদ পুরো পৃথিবীকে, এই চাঁদ আলো দিতেছে, তার চাঁদ আলো বিলীন করতেছে, কত সুন্দর চাঁদ আমরা দেখতে পাই, তাই না? তখন এই মহিলা তো চিন্তায় পড়ে গেল, আমি তো চাঁদের চাইতে সুন্দর না, আমি তো তালাক হয়ে গেছি। ওই মহিলা কান্না করতে করতে তিনি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নিকট গেলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নিকট যাওয়ার পর ওই মহিলা যখন জিজ্ঞাসা করলো যে ও যুগের উস্তাদ, হে যুগের ইমাম, ইমাম আবু হানিফার উস্তাদ যেহেতু তখন তো তিনি ইমাম ছিলেন, তিনি জিজ্ঞাসা করতেছেন, মহিলা জিজ্ঞাসা করলো, আমার স্বামী আমাকে বলল আমি যদি চাঁদের চাইতে সুন্দর না হই তাহলে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিছে, এই কথা শর্ত আরোপ করেছে, এখন কি আমি তালাক হয়ে গেছি? জিজ্ঞাসা করলো। উস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর উস্তাদ বললেন, হ্যাঁ আপনি তালাক হয়ে গেছেন। আপনার স্বামী যেহেতু কথা বলেছে আপনি চাঁদের চাইতে যদি সুন্দর না হন তাহলে আপনি তালাক, অতএব আপনি তালাক হয়ে গেছেন, কারণ আপনি তো চাঁদের চাইতে কি না সুন্দর না। মহিলা কান্না করতে করতে আবার উস্তাদের নিকট থেকে ফিরতেছে। পথের মধ্যে মধ্যপথে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখা পেল, উস্তাদের নিকট আসতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট এক বাচ্চা। আবু হানিফা জিজ্ঞাসা করলেন, ও মা আপনি কান্না করতেছেন কেন? তখন তিনি বললেন যে আমার স্বামী আমাকে এই কথা বলেছে, আমি যদি চাঁদের চাইতে সুন্দর না হই তাহলে আমি তালাক হয়ে যাব, অতএব আপনার উস্তাদ তো বলেছে আমি তালাক হয়ে গেছি। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না আপনি তালাক হন নাই, আপনি চাঁদের চাইতে সুন্দর নয়, আপনি যদি জগতের মধ্যে সবচেয়ে কালো এবং কুৎসিত ব্যক্তি হয়ে থাকেন তাহলে আমি ইমাম আবু হানিফা, তাহলে আমি আবু হানিফা, তখন তার নাম ছিল নুমান ইবনে সাবিত। হযরত ইমাম আবু হানিফার ছোট্টকালের নাম ছিল নুমান ইবনে সাবিত। আমি নুমান বলতেছি আপনার তালাক হয় নাই, আপনার তালাক হয় নাই। মহিলা সাহস ফিরে পেল, তৃপ্তি একটা ফিরে পেল, আমি তালাক হই নাই। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদের নিকট গেলেন ওই মহিলাকে নিয়ে, হে উস্তাদ আপনি নাকি বলেছেন এই ব্যক্তি তালাক হয়ে গেছে, এই মহিলা তালাক হয়ে গেছে, আপনি বলে দিয়েছেন, কিন্তু আমি তো বলছি উস্তাদ এই মহিলা তালাক হয় নাই। ওই মহিলা বলল, আপনার ছাত্র ইমাম আবু হানিফা, আপনার ছাত্র নুমান তো বলতেছে তালাক হয় নাই। তখন বলল, কি বলো? আমি উস্তাদ, আমি বললাম তালাক হয়ে গেছে আর আমার ছাত্র বলতেছে তালাক হয় নাই। তখন রেগে গিয়ে বলল, নুমান তুমি নাকি বলেছো এই মহিলা তালাক হয় নাই? জি উস্তাদ জি, আমি বলেছি যে তালাক হয় নাই। কেন বলেছো তুমি? ঠিক আছে উস্তাদ জি, আমি তাহলে কেন আমি বলেছি এবার শুনুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সূরা ৩ তেলাওয়াত করে শুরু করলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। আরে সুবহানাল্লাহ কোন কে? সুবহানাল্লাহ কো ভুল পড়ছি তো আমি এখানে। ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত তিনি যখন বললেন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, এর অর্থ ওঠে যে আমি এই পৃথিবীর মধ্যে সবচাইতে সৃষ্টিজীবের মধ্যে চন্দ্রকে আমি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলা যাবে না এখানে? এই এরকম আয়াত তেলাওয়াত করার পর উস্তাদ বলল, আই নুমান তুমি এখানে তেলাওয়াত ভুল করেছো, তুমি এখানে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। উস্তাদ তো বুঝে গেল যে হ্যাঁ নুমান ইবনে সাবিত ফতোয়া তো তাহলে ঠিকই দিছে,
আমি ভুল করেছি, কারণ এখানে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সমস্ত সৃষ্টি জীবের মধ্যে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করিয়াছি। উস্তাদ তখন লজ্জিত হয়ে গেলেন, তো মানুষ হলো সবচাইতে সুন্দর, আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে সবচাইতে সুন্দর, বড় মায়া করে বড় মহাব্বত করে আল্লাহ এই মানুষকে বানাইছেন, বড় মহাব্বত করে আল্লাহ মানুষকে বানাইছেন। কেন বানাইলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম কর্ম কে সম্পাদন করতে পারে, কে কত বেশি ভালো কাজ করতে পারে, এইটা পরীক্ষা করার জন্য। সামান্য আখিরাতের তুলনায় মাত্র 2টা সেকেন্ডের হায়াত আল্লাহ আমাদেরকে দিয়েছে, দিয়ে আল্লাহ বলে দিয়েছেন সূরাতুল আসর নাজিল করে দিয়েছেন, ওয়াল আসরি, সময়ের কসম, হাই মানুষ, আজকে তুমি খেলায় তুমি আজকে যেভাবে ইচ্ছা তুমি সেভাবে সময় ব্যয় করতেছো, তুমি এখনো আল্লাহর কাছে আসো না, তুমি এখনো আল্লাহর পায়ে সিজদা দিচ্ছ না, তুমি এখনো মসজিদে এসে আল্লাহর কাছে হাজিরা দিচ্ছ না, তোমার কি এখনো সময় হয় নাই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইউম মাযকুরা, মানুষ কি মনে করেছে যে সে এখানেই জীবনটা এখানেই এরকম ভাবে হেলায় খেলায় শেষ করে দেবে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ বলতেছেন বড় দুঃখ নিয়ে কষ্ট নিয়ে বলতেছেন, আল্লাহ আই মানুষ তোমরা কি ভেবেছো, আফাহাসিবতুম, তোমরা কি ভেবেছো আন্নামা খালাকনাকুম আবাতা, আমি তোমাদেরকে অনর্থক বেহুদা সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমরা আমার দিকে পরিশেষে তোমরা ফিরে আসবে না, তোমরা কি এটা মনে করেছো? না, ওয়া ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন তোমার সময় চলে আসবে তখন তুমি এই দুনিয়াতে 1 সেকেন্ডের আগেও তুমি পৃথিবী থেকে বিদায় হইবা না, 1 সেকেন্ডের পরেও তুমি এই পৃথিবী থেকে বিদায় হবে না। এই দুনিয়া মিছে বলে ভাই, শুধু আশার খেলার ঘর, চোখ বুঝিলেই দেখিবে রে মন, কে আপন কে পর, কোথা হতে আগমন, কোথা যেতে হবে রে, কে আসিল কি কারণে, জানা নাই ভবেতে। নদীরে পার ভাঙ্গে অপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমিনা, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আজকে দুনিয়ার প্রকৃত হাকিকত আমরা ভুলে গিয়েছি। এই দুনিয়ায় থাকার জন্য আল্লাহ আমাদেরকে দেয় নাই, এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। আল্লাহ বলেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন ও মানব সকল, আমি এই দুনিয়াকে সৃষ্টি করেছি সামান্য কয়েকটা দিন, তোমাকে এখানে অবস্থান করে তোমাকে সামান্য আমি পরীক্ষা করব যে তোমাদের মধ্যে সবচেয়ে দেখে উত্তম কর্ম সম্পাদন করে অতঃপর তোমাদেরকে আবার আমার দিকে প্রত্যাবর্তিত ফিরে আসতে হবে। তুমি যদি দুনিয়াতে জান্নাত বানাও তারপরে তুমি এই দুনিয়ার জান্নাতে থাকতে পারবে না। ওই দেখো না, ওই বাদশা সাদ্দাত এত কোটি সম্পদ, এত সম্পদশালী ছিল, এত বাদশা ছিল যে স্বর্ণ দিয়ে এই পৃথিবীর বুকে সে জান্নাত নির্মাণ করেছিল। যে আল্লাহর জান্নাতে যাইতে চাই না, সে আল্লাহর জান্নাতে যেহেতু সে যাইতে পারবে না, দুনিয়াতে সে এত অপরাধ করেছে যে আল্লাহর কাছে সে অবশ্যই গ্রেফতার হবে। ওই বাদশা সাদ্দাত দুনিয়াতে সে জান্নাত নির্মাণ করে, যখন সে ওই জান্নাতের মধ্যে প্রবেশ হবে শেষ যখন, এর মধ্যেই আজরাইল আইসা উপস্থিত আইসা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা উপস্থিত। ও সাদ্দাত ঘোড়ার পিঠের উপর চড়েছেন, ঘোড়ার
পিঠের উপর তিনি আরোহণ করেছেন, জান্নাতে তিনি যাবেন। ঘোড়ার উপর হুকুম হয়ে গেল, ঘোড়া তুমি আর সামনে আগাইতে পারবা না, তোমার হুকুম নাই, ওই আল্লাহর হুকুম চলে এসে ঘোড়ার উপর। এই যে ঘোড়াকে পিটাইতেছে, এই যে ঘোড়াকে প্রহার করতেছে, ঘোড়া তো সামনে আগাই না, ঘোড়া সামনে আগাই না। কেন আগাইতেছে না? এত সুন্দর ঘোড়া, এত দামি ঘোড়া, সব সময় কথা শুনতো বাদশাহ সাদ্দাদের, সব সময় তার হুকুম মতো চলতো এই ঘোড়া। কিন্তু এখন আর ঘোড়া কথা শুনতেছে না, কারণ ওই আসল মালিকের হুকুম তার উপর নাই। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বললেন যে আপনার সময় হয়ে গেছে, এই দুনিয়ার জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন না। আল্লাহ বলেছেন এখন আপনাকে নিয়ে যেতে। বাদশা সাদ্দাত অনুমতি চাইলো, আমাকে মাত্র একটা সেকেন্ড অনুমতি দেন, আমাকে মাত্র কয়েকটা সেকেন্ড অনুমতি দেন। আমি এই এত কষ্ট করে, এত অর্থ সম্পদ ব্যয় করে এই দুনিয়াতে আমি জান্নাত নির্মাণ করেছি, আমি এই জান্নাতের মধ্যে সামান্য অল্প সময়ের ভিতরে ঢুকে শুধু দেখে চলে আসবো। বাদশা সাদ্দাত বললেন না না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না, আপনার এখন আর সময় না, আপনার এখান থেকে চলে যেতে হবে। এইজন্যই বলেছেন ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়াটা ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, ক্রীড়া কৌতুক বস্তু ব্যতীত এই দুনিয়াটা আর কিছুই নয়। ওই সামান্য একটা ফুটবলে যেরকম ফুটবল ম্যাচ 90 মিনিটের হয়, 90 মিনিটের পর যেরকম ভাবে তার আনন্দ ইত্যাদি সবকিছু শেষ হয়ে যায়, উৎসাহ উদ্দীপনা সবকিছু শেষ হয়ে যায়। সামান্য একটা ক্রিকেট ম্যাচ যেরকম ভাবে মাত্র 3-4 ঘন্টা হয়, এরপরে এই সমস্ত উদ্দীপনা শেষ হয়ে যায়। মানুষের হায়াতটাও সেই আখিরাতের হায়াতের তুলনায় মাত্র কয়েকটা সেকেন্ড। এই দুনিয়াতে আসলাম, এই দুনিয়া থেকে 60 বছর 70 বছরের জিন্দেগি, 60 বছর 70 বছরের জিন্দেগি হলে 35 বছর আমরা ঘুমের মধ্যেই কাটিয়ে দেই। আর 35টা বছর যদি আমরা ওই হালাল রুজি অনুসন্ধানের মাধ্যমে, বিবি বাচ্চার ভরণ পোষণের মাধ্যমে, যদি আমরা ওই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে যদি আমরা এই সামান্য কয়েকটা সেকেন্ড জীবন যদি আমরা অতিবাহিত করতে পারি, সে আখিরাতে অনন্ত অনাদিকাল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে জান্নাতের মধ্যে সুখে রাখবে। এই দুনিয়া আমাদের জন্য আসল দুনিয়া না, হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়। তুমি দুনিয়ার আসল হাকিকত তুমি আজকে বেখবর হয়ে গেছো। আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কলব, এই দুনিয়াটা তো আমার দুনিয়ার পিছে পড়ার জন্য এই দুনিয়ায় দেই নাই। দুনিয়া তো এমন, ওই দেখেন জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযান গাছি রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে কি ছিল না? দুনিয়া সব কিছু সম্পদ ছিল, সব কিছু ছিল, আরাম আয়েশের জন্য পিতার অনেক সম্পদ ছিল, কিন্তু তিনি জানতেন, তিনি বুঝতে পেরেছিলেন এই দুনিয়া আমার আসল দুনিয়া নয়। আমি যদি এখান থেকে বুক করে চলে যাই, তাহলে এই বুকটাই আমার চির বুক হবে না, আসল বুক হবে না। আমার যদি চিরস্থায়ী ভাবে ওই আমার আসল বুক করতে হয়, তাহলে জান্নাতে গিয়ে আমার আসল বুক করতে হবে। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযান গাছি রাহমাতুল্লাহ সব কিছু ত্যাগ করে, বাবার সম্পদ ত্যাগ করে, স্ত্রী সন্তান সবকিছু ত্যাগ করে তিনি এই পথ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করার জন্য তিনি 14টা বছর সুরির জঙ্গলে, দক্ষিণ 24 পরগনার সুরির জঙ্গলের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন হবার জন্য সামান্য ছোলা পটকে, গাছের পাতা নাতা খেয়ে, ইত্যাদি খেয়ে, পাতা লতা খেয়ে জামানা মুজাদ্দিদ সুফি মুফতি আযান গাছি রাহমাতুল্লাহ 14টা বছর তিনি জঙ্গলের ভিতরে কাটিয়ে দিলেন। সুফি মুফতি আযান গাছি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পেরেছিলেন এই দুনিয়া আমার জন্য আসল দুনিয়া নয়। আসল প্রকৃতপক্ষে আমাদের প্রকৃতপক্ষে আসল নিবাসস্থল, আবাসস্থল কোনটা? আখিরাত। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, প্রকৃতপক্ষে তোমার আখিরাতের ঘর হলো চিরস্থায়ী ভাবে তোমার প্রকৃতপক্ষে আখিরাতের ঘর। ইহা হাম সব মুসাফির হাই, কবর আখর ঠিকানা, কোই আগে রওয়ানা হে, কোই পিছে রওয়ানা। এই দুনিয়াতে মুসাফিরের মতো মাত্র আমরা আসছি, মুসাফিরের বেশে এই দুনিয়াতে আসলাম। কবর আখের ঠিকানা, প্রকৃতপক্ষে আমাদের আসল ঠিকানা হলো কবর। कोई आगे रवाना है कोई पीछे रवाना, কেউ আগে চলে যাবে, কেউ পিছে চলে যাবে। এই দুনিয়া আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। হয়তোবা পিঠা চলে যাচ্ছে আজকে, তার
আর তার পিতাকে রেখে চলে যাচ্ছে, সন্তান চলে যাচ্ছে, তার পিতাকে রেখে চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, তার সন্তানকে রেখে সন্তান তার মাকে রেখে চলে যাচ্ছে। এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতদিন হায়াত দিয়েছেন, তার হায়াতটা যখন তার শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, 1 মিনিটও পিছাবে না, 1 মিনিটও আগামী না, যথা সময়ে আমরা আল্লাহর কাছে উপস্থিত হয়ে যেতে হবে। ওরে জাগনা হে জাগলো তো আর আফলা কি ছায়া তোলে, হাসর তো কুসুয়ে রहोगे কবর কি ছায়া তোলে। ওরে মোমেন, তুমি যদি জাগতেই হয় জাগো জাগো, তুমি এখন জাগো আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। ওই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ তুমি যা আদায় করে তুমি জেগে ওঠো, তুমি বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করে তুমি জেগে ওঠো, ওই কোরআনের সাথে কোরআনের ওজিফা পাঠ করে তুমি জেগে ওঠো। আর ঘুমন্ত অবস্থায় দেখো না, আর ঘুমিয়ে দেখো না, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযান গাছি রাহমাতুল্লাহ আলাইহি, শেষ জামানার মুজাদ্দিদ, তিনি আজকে মেসেজ পৌঁছে দিতেছেন, আল্লাহ এবং তার রাসূলের বাণী পৌঁছে দিতেছেন, মানুষ বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওই কোরআনের সাথে সম্পর্ক রাখো, কোরআনের তাসবিহ পড়ো, কোরআন তেলাওয়াত করো, হালাল রুজি খাও, হারাম থেকে বেঁচে থাকো, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরটাকে আমার আপনার জন্য আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, যদি এরকম ভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে বিনা কাজায় হালাল রুজি খেয়ে যদি আমরা কবরে যেতে পারি, এই আমার আপনার কবরটা জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা বাগান আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। কবর আমাদের হলো প্রকৃত নিবাসস্থল। এই কবরের মধ্যে হাসর তক শুয়ে রहोगे, হাসর পর্যন্ত শুয়ে থাকতে হবে, ইয়াউমাল মাহশার পর্যন্ত কবরের মধ্যে শুয়ে থাকতে হবে। এই কবরের মধ্যে শুয়ে যখন আমরা কবরের মধ্যে যখন আমাদেরকে শুয়ে রাখা হবে, যখন আমাদেরকে রেখে চলে আসবে এই কবরের মধ্যে, ফেরেশতারা আসবেন, মুনকার নাকির ফেরেশতারা আসবেন, আয়েশা জিজ্ঞাসা করবেন, মার রব্বুকা, তোমার রব কে? দুনিয়ার বুকে আল্লাহ আজকে প্রশ্ন আউট করে দিয়েছেন, আমরা সকলেই জানি এই প্রশ্নগুলা। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই 3টা প্রশ্ন করবেন ফেরেশতারা। আয়েশা, যদি প্রশ্নপত্র আউট হয়ে গেছে, দুনিয়ার বুকে তো প্রশ্নপত্র আউট হয়ে গেলে ইচ্ছামতো মুখস্থ করে গিয়ে ইচ্ছামতো পরীক্ষার খাতায় লিখতে পারি, ঠিক না? কিন্তু এই আখিরাতে যখন আমাকে আপনাকে 3টা প্রশ্ন করবে, জানা আছে কিন্তু নামাজ আদায় করি নাই, হারাম খেয়েছি, যেভাবে ইচ্ছা সেভাবে চলেছি, তাকওয়া অবলম্বন করি নাই, যেভাবে ইচ্ছা সেভাবে জীবনটাকে কাটিয়ে দিয়েছি, 3টা প্রশ্ন আমাকে করবে। মার রব্বুকা, তোমার রব কে? জবান বন্ধ হয়ে যাবে, আর এই জবান দিয়ে উত্তর আসবে না। ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নাবিয়্যুকা, তোমার নবী কে? হাই, নবীর চিত্র সামনে ভেসে উঠবে, নবীকে দেখানো হবে, এই লোকটিকে, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটিকে, যেই লোকটিকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, উত্তর দাও। দেখবো কিন্তু আমার নবীকে, দয়াল নবীকে সেদিন চিনতে পারবো না। এই জন্য মুহতারাম হাজরিন, সুফি মুফতি আযান গাছি রাহমাতুল্লাহ আলাইহি শেষ জামানায় আয়েশা এমন একটা ফরমা, এমন 4টা স্কিম তিনি মানুষের মাঝে আজকে তিনি পৌঁছে দিয়েছেন, যেই 4টা স্কিমের উপর যদি মানুষ চলাফেরা করে, প্রকৃতপক্ষে সে যদি এরকম ভাবে সে তার জীবনটাকে সেভাবে করতে পারে, ওই কবরের জগৎটা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। মানুষ এই জন্য এই সামান্য আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, সময়ের গুরুত্ব তো আমরা আজকে বুঝি না, যেভাবে ইচ্ছা সময় চলে যাইতেছে আমাদের, অথচ আল্লাহ সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসরি। কেন? এই সময়ের গুরুত্ব বোঝাইতেছেন। এই সময়ের মধ্যে কেউ দুনিয়া এবং আখিরাত উভয়টাই অর্জন করছে, এই সময়ের মধ্যে কেউ আবার দুনিয়া এবং আখিরাত, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আখিরাত উভয়টাই চলে গেছে। এই জন্য আল্লাহ সময়ের গুরুত্ব, সময়, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কেমন ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? যার 60 বছরের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, 70 বছরের জিন্দেগি আল্লাহ যাকে দিয়েছেন, 80 বছরের জিন্দেগি আল্লাহ যাকে দিয়েছেন, ওই আজকের দিনটা যে অতিবাহিত হয়ে গেছে, ওই দিনটাকে আবার আগামী দিন ফিরে আসবে নাকি চলে গেছে? গেছেই। মা মাদা
কদ মাজা লাইসা লাহুল কাজা, যা অতিবাহিত হয়ে গেছে এটার আর কোনো কাজা হবে না, এটার আর কোনো কাজা নাই, এই দিনটা পুনরায় আমার থেকে ফিরে আসবে না। আজকে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে নাই সে ব্যক্তি আফসোস, কালকে আর আপনার এই আফসোস করবে, হাই কেন আমি ফজরের নামাজ আদায় করতে পারলাম না, এই দিনটাই তার জন্য বরবাদ হয়ে গেল। আজকে যে আল্লাহর হুকুম বিধি বিধানের মধ্যে সে নিজের জীবনটাকে কাটাতে পারে নাই, এই দিনটাই তার জন্য বরবাদ হয়ে গেল। কিন্তু হ্যাঁ, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, ইল্লাল্লাযীনা আমানু, ওই ব্যক্তি ক্ষতির মধ্যে নয়, ওই ব্যক্তির 60 বছরের জিন্দেগি ক্ষতির মধ্যে যায় না, ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে প্রকৃতপক্ষে, ও আমিলুস সালিহাতি, সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং যারা পরস্পরকে সত্যের উপদেশ দান করেছে, সত্যের উপদেশ দান করেছে, সত্যের কথা বলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং পরস্পরে উত্তম ধৈর্য ধারণ করেছে, এই 4 শ্রেণী লোক ব্যতীত বাকি সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। অতএব আমরা বলতে পারি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক মহান দৌলত দান করেছেন, ঈমান নামক মহান দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছেন, মহা সম্পত্তি ঈমান, মহা সম্পদ। অতএব আমরা বলতে পারি প্রথম পর্যায়ের প্রথম শ্রেণীর মধ্যে আমরা পড়ি নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? ঈমান দান করেছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এই জন্য ঈমানদার হয়েছি আমরা ঈমানের দার ঘরে আমরা জন্মগ্রহণ করেছি। সেই হিসেবে আরেকবার উচ্চ সুরে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি বেশি বেশি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে অবশ্যই আমি তোমাদের উপর আমার নিয়ামতকে বেশি বাড়াইয়া দিব। কেন, কি বাড়ায় দিবে? আমরা ঈমানদারের ঘরে জন্মগ্রহণ করেছি, এই জন্য শুকরিয়া আদায় করলাম। তো ঈমানের বাড়ানোর কি আছে? ঈমান আল্লাহ কিভাবে বাড়ায় দিবে? প্রশ্ন আসে কি আসে না? আল ঈমান, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শরার মধ্যে তার হাসিয়া, বুখারী শরীফের হাসিয়ার মধ্যে লিপিবদ্ধ আছে, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। ঈমান কি করে? বাড়ে এবং কমে। হাদিসের মধ্যে আসছে যে যখন কোনো মুমিন ব্যক্তি গুনাহ করে তখন তার থেকে ঈমানটা দূরে সরে চলে যায়, ঈমান তার থেকে কি দূরে সরে চলে যায়। অতঃপর যখন সে আস্তে আস্তে মনে করেন ওই গুনাহটা যখন কেটে উঠে আস্তে আস্তে সৎ কাজ করতে থাকে, তখন তার ভিতরে ঈমানটা আইসা আবার প্রবেশ করে। যখন কোনো ব্যক্তি কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে, হাদিসের মধ্যে আরো আসছে, যখন কোনো ব্যক্তি কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, কবিরা গুনার মধ্যে লিপ্ত, এই যে মিথ্যা কথা বলা, আমরা তো আজকে এমন অবস্থা হয়ে গেছে যে আমরা কথার মজায় আমরা ভুলে গেছি মিথ্যা ছাড়া। মিথ্যা কথা বললে কথার মধ্যে মজা বাড়ে, নয়তো আমরা মজা বাড়ে না। অথচ একটা মিথ্যা কথা বলা, এটা কিন্তু আপনার কবিরা গুনাহ। হাস্যোচ্ছলেও যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হাস্যোচ্ছলে, তিনি কোনোদিন কারোর সাথে হাস্যোচ্ছলে তিনি কখনো কি করেন নাই, মিথ্যা কথা বলেন নাই। কারণ মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। গীবত করা, কারো নামে তুহমত, অপবাদ দেওয়া, কারো মন্দ চর্চা করা, এগুলা কিন্তু মুহতারাম হাজরিন আপনার কি, এগুলা কবিরা গুনাহ। আর মানুষ যখন কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন তার অন্তরের ভিতরে একটা কি হয়ে যায়? কালো দাগ পড়ে যায়। তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এরকম ভাবে কালো দাগ পড়তে এমন একটা সময় হয়, আশাদ্দু কাসওয়াম মিনাল হিজারা। আল্লাহ বলেন, মানুষ যখন এভাবে গুনাহ করতে থাকে, সে তো আর নতুন করে আর ঈমানটাকে বাড়ানোর আর মেহনত করে না। ঈমানটাকে বাড়ানোর মেহনত তো ওই আজান গাছি রহমাতুল্লাহর দরবারে আছে। সুবহানাল্লাহ। কেমন আছে, কেন আছে? আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, ইয়া সাহাবী জাদ্দিদু ঈমানাকুম, ও আমার সাহাবারে রে, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, বেশি বেশি তোমরা নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে নিত্য নতুনত্ব দান করো। কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, আমরা কিভাবে আমাদের ঈমানকে বৃদ্ধি করব?
আল্লাহ রাসূল উত্তর দিলেন, আকসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, তাহলে আল্লাহ তোমাদের ঈমানকে নিত্য নতুনত্ব বাড়ায় দিবেন। শুধু তাই নয়, শুধু এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, শুধু বললাম যে এই ঈমানের নিত্য নতুনত্ব, ঈমানটা যে বাড়বে, এই মেহনত তো শুধু আজান গাছি রহমাতুল্লাহর দরবারে করা হয়ে থাকে। এর ব্যতিরেকে যত দরবার আছে, এর ব্যতিরেকে যত কিছুই আছে না কেন, যত তরিকায় আছে না কেন, এই আজান গাছি রহমাতুল্লাহ আমার আপনার মুর্শিদের সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ দরবার ব্যতীত অন্যান্য দরবারে এই লা ইলাহা ইল্লাল্লাহর মেহনত, এই কালিমা শাহাদাতের মেহনত, এই কালিমা শাহাদাতের যেভাবে আমরা লেগে পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজের শেষে পড়ি, আর কোন পৃথিবীর কোন দরবার, পৃথিবীর কোন তরিকা এরকম ভাবে আমার জানা মতে নাই যে এরকম ভাবে কালিমা শাহাদাতের জিকির বারংবার পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়া হয়ে থাকে। আল্লাহ রাসূল বললেন যে আপনার মানুষ যখন এই গুনাহ, কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলে মানুষ মিথ্যা কথা বলে, গীবত বলে, অন্যকে কষ্ট দেয়। মুহতারাম হাজরিন, আরেকটা কথা, আজকে আমরা মানুষকে বহুত কষ্ট দিয়ে ফেলাই। অনেক সময় অনুরোধ থাকবে সকলের কাছে, কাউকে কষ্ট দিবেন না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস মিন লিসানিহি। কোন হাদিসের মধ্যে, উভয়টা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল মুমিনু প্রকৃতপক্ষে মুমিন ব্যক্তি তো ওই ব্যক্তি মান আমিনাহুন নাস মিন লিসানিহি, আমার অপর ভাই আমার জবান থেকে সে নিরাপদে থাকবে, ওয়াদিহি তার হাত থেকে। আজকে যারা সমাজের মধ্যে, যারা আজকে একটু আপনার কি শক্তিশালী, সমাজের মধ্যে যাদের একটু গোষ্ঠী বড়, আত্মীয় স্বজন বড়, নিম্ন পর্যায়ের লোককে আমরা অনেক সময় হাতের মাধ্যমে হোক, জবানের মাধ্যমে হোক আমরা কষ্ট দিয়ে থাকি। কিন্তু রাসূল বলেছেন প্রকৃতপক্ষে মুমিন তো ওই ব্যক্তি যে তার জবানের মাধ্যমে, যে তার হাতের মাধ্যমে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে অন্য ভাইকে কষ্ট না দেয়। এজন্য কাউকে কষ্ট দিব না, এটাও কিন্তু একটা কবিরা গুনাহ। তো মানুষ কবিরা গুনার মধ্যে যখন লিপ্ত হয়ে যায়, গুনাহ করতে করতে তার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। এই কালো দাগ পড়ার কারণে আসাদ্দু কসওয়াম মিনাল হিজারা, আল্লাহ বলেন এক সময় তার অন্তরটা পাথরের চাইতে আরো শক্ত হয়ে যায়। আর পাথরের চাইতে শক্ত যখন হয়ে যায়, তার অন্তরের ভিতরে আস্তে আস্তে তখন আর সত্য কথা ভিতরে ঢোকে না। তখন যাকে যতই কোরআনের কথা বলা হোক, যতই তাকে হাদিসের কথা বলা হোক, যতই ওলি আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হোক, যতই নিয়ে যাওয়া হোক না কেন, তখন ওই গুনার মধ্যে যেহেতু লিপ্ত আছে, তখন তার অন্তরের ভিতরে তখন আর সত্যটা প্রবেশ করে না। যতই আপনার তার ভিতরে দেওয়া হয়ে থাকে, ততক্ষণ তার অন্তরটার ভিতরে আপনার কি হয় না, সত্য প্রবেশ করে না। যতক্ষণ পর্যন্ত না যে ব্যক্তি তার ঈমানকে তওবা না করে, যতক্ষণ পর্যন্ত ঈমান বাড়ানোর মেহনত, তার সেটা হলো ঈমান বাড়ানোর মেহনত হলো বেশি বেশি কালিমা শাহাদাতের জিকিরে লাগিয়ে থাকা, এবং বেশি বেশি ইস্তেগফার যখন কোনো ব্যক্তি পাঠ করে, তখন তার অন্তর থেকে কালো দাগটা দূর হয়ে গিয়ে আল্লাহ তার অন্তরের ভিতরে নূর দ্বারাতে পরিপূর্ণ করে দেন। এই ইস্তেগফারের আমলও শুধু এই সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ দরবারে হয়ে থাকে। এই কালিমা শাহাদাতের মেহনত ওই সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ দরবারে হয়ে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ওহে দুনিয়ার মানুষ শুনে রাখো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরের প্রশান্তি লাভ হয়। অন্তরের যত প্রশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি, এই দরবার এত দামি দরবার। এই দরবার কেমন দামি দরবার? যেই দরবারের সাথে কোরআন সংশ্লিষ্ট আছে, যেই দরবারের ওজিফা কোরআনের, যেই দরবারের বিধিবিধানগুলো সবগুলোই আছে কোরআন থেকে। পাঁচ ওয়াক্ত নামাজ বিনা কাজা আদায় করা কোরআনের বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে রাসূলও কঠোরতা অবলম্বন করেছেন বিনা কাজে পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে। এই সুদ হারাম, সুদ খাওয়া যাবে না, হারাম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর বিধান, রাসূলের বিধান। কামেল মুর্শিদ সুফি আজান গাছি রাহমাতুল্লাহ আজকে এই মেসেজ পৌঁছে দিয়েছেন। তার সাধ্যমতো তাকওয়া অবলম্বন করা, এই অন্তরের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করা, এই হুকুম এবং এটার স্কিম সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকওয়া অবলম্বন করতে, আমার রাসূল বলেছেন তাকওয়া অবলম্বন করতে, আমার আপনার মুর্শিদ সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তাকওয়া অবলম্বন করণ করতে। এইজন্য মুহতারাম হাজরিন, এই দরবার কেন বহু দামি দরবার? এই দরবারের সাথে কোরআনী ওজিফা লেগে আছে। এই দরবারের সাথে কোরআনী ওজিফা, ভাই মুহতারাম হাজরিন, শুধু কোরআনী ওজিফার কারণেই শুধু আপনার কি এই দরবার দামি? এই যে জিকির আজকাল আল্লাহ রাসূলের থেকে যে দিয়েছেন, আল্লাহ রাসূলের মহা ফজিলতপূর্ণ হাদিসগুলো থেকে আমার আপনার মুর্শিদ সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ বেছে বেছে ফজিলতপূর্ণ
একদম আপনার কোরআন হাদিসকে নিংড়িয়ে যে ওজিফাগুলো দিয়েছেন, সেই ওজিফাগুলো আশহাদু আল্লাহ থেকে নিয়ে আস্তাগফিরুল্লাহ পর্যন্ত যে আমরা পড়ি, এই ওজিফা আল্লাহ রাসূলের হাদিস থেকে দিয়েছেন। এই এক একটা ফজিলত, আসমান এবং জমিনের মধ্যে যত বস্তু আছে, আসমান এবং জমিন, 7 আসমান 7 জমিনকে যদি ওজন করা হয় এক পাল্লা, আর এক পাল্লায় যদি আপনার এই সামান্য ওজিফার আপনার অন্য পাল্লায় রাখা হয়, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী বলা হয়ে থাকে এই আপনার এই কালেমাগুলোর ওজন 7 আসমান 7 জমিনের চেয়ে আরো বেশি হবে। এই কোরআনের সুহবতে গেলে, কোরআনের সুহবতে থাকলে মানুষ দামি হয়ে যায়। শাহরুর রমাদান, এই যে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিল, রমজান মাস আসলে কেন দামি? রমজান মাসটা কেন দামি? এই রমজান মাসে একটু খেয়াল করবেন কথাটা। আবার এই রমজান মাসে লাইলাতুল কদর কেন খায়রুম মিন আলফি শাহর? এই রমজান মাসের রাতটা কেন খায়রুম মিন আলফি শাহর? লাইলাতুল কদরের রাতটা কেন 1000 মাস অপেক্ষা উত্তম? আর এই রমজান মাসেই কেন উত্তম? এক তো আল্লাহ দুইটা বিভক্ত করেছেন, দুইটা আপনার প্রকার করেছেন। এক প্রকার করেছেন এই রমজান মাস আল্লাহর কাছে অনেক দামি, কেন শাহরুলি ওয়া আনা আজজি বিহি, এই রমজান মাস আমার জন্য, এবং আমি আল্লাহ স্বয়ং এই রমজান মাসের প্রতিদান আমি আমার বান্দাকে দিয়ে থাকি, নিজের হাতে দিয়ে থাকি। কেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেহেতু এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন, এই জন্যই কোরআনকে অবতীর্ণ করার কারণে, এই কোরআনের ফজিলতে, এই কোরআনের সুহবতের কারণে, অবতীর্ণের কারণে আল্লাহ এই রমজান মাসকে সমস্ত মাসের সর্দার বানাইয়া দিছে। আর লাইলাতুল কদর কেন দামি? যেহেতু এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে লাইলাতুল কদরের রাতে, আমি এই লাইলাতুল কদরের রাতে এই কোরআনকে আমি অবতীর্ণ করিয়াছি। এক গোটা রমজান আল্লাহ কোরআন নাজিল করেছেন 30 দিনে, আর এক রাত্রিতেই শুধু এই 30 পারা কোরআনকে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে লাইলাতুল কদরের রাতে অবতীর্ণ করিয়াছি। আর এই জন্যই লাইলাতুল কদরের রাত্রিটা আল্লাহর কাছে সবচেয়ে 1000 মাস অপেক্ষা কেন উত্তম? এই রাত্রের ইবাদত আল্লাহর কাছে 1000 মাস অপেক্ষা কেন উত্তম? কারণ এই কোরআনের সুহবতের কারণে, এই কোরআন অবতীর্ণের কারণে আল্লাহর কাছে কি হয়ে গেছে? এই রাত্রিটা আল্লাহর কাছে 1000 মাস অপেক্ষা উত্তম হয়ে গেছে। আর এই হাক্কানি আঞ্জুমান দরবারও আল্লাহর কাছে কেন সবচেয়ে দামি? কারণ এই দরবারের ওজিফা যেগুলো আছে, এইগুলা ওজিফাগুলা কোরআন থেকে আল্লাহর সুফি মুফতি আদম গাছি রহমাতুল্লাহ সাজিয়ে দিয়েছেন। এই জন্যই এই দরবার আল্লাহর কাছে সবচাইতে দামি, পৃথিবীর বুকে সবচাইতে দামি। কেন এই দরবার? যেহেতু এই দরবারে সুফি মুফতি আদম গাছি রহমাতুল্লাহ কত বড় আল্লাহর বলেছিলেন, তিনি এই দরবারে ওজিফা দিয়েছেন, কোরআনই ওজিফা দিয়েছেন। ইচ্ছা করলে বহু তরিকার মধ্যে বহু জিকির আজকার মেডিসিন আপনার আছে, অনেকেই দেয়া থাকে কলবের পরিষ্কারের জন্য, কলবের মেহনতের জন্য, আত্মশুদ্ধির জন্য। সুফি মুফতি আদম গাছি দিতে পারতেন ইচ্ছা করলে, কিন্তু আল্লাহর ওলি তিনি যে 14টা বছর শরীর জঙ্গলে, তিনি 14টা বছর শরীর জঙ্গলে আল্লাহর ধ্যানমগ্নতা ছিলেন, তিনি সেই ধ্যানমগ্ন থেকে আল্লাহর পক্ষ থেকে ইলহামি প্রাপ্ত হয়েই কিন্তু তিনি ওজিফা তিনি আজকে মানুষের মাঝে তিনি বিলিয়ে দিলেন। এই কোরআনের সুহবত কত দামি! এই কোরআন যে পড়তে পারে না, যদি সে আফসোসও করে, কোরআন পড়তে পারে না যদি সে আফসোসও করে, তারপরেও এই আফসোসের কারণে সে আল্লাহর কাছে বহুত দামি, আল্লাহর কাছে বহুত দামি ব্যক্তি হিসেবে পরিগণিত হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, হযরত বিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তিনি তার শতাব্দীতে সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি ছাদের উপর উঠে রাত্রিবেলায় তিনি কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন, নফল নামাজ আদায় করতেন, মুক্ত বাতাসে তিনি কোরআন তেলাওয়াত করতেন। তিনার ঘরের সামনে ছিল এক কামারের বাড়ি, যে লৌহ পিটাইতো, ওই কামারের বাড়ি ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি ছিল কামারের বাড়ি সামনে। ওই কামার দিনের বেলায় এত প্রখর রৌদ্র হতো, দিনের বেলায় এত প্রখর রৌদ্র হতো, যার কারণে সে আগুন জ্বালিয়ে লৌহ পুরাইয়া সে পিটাইতে পারতো না, গরমের যন্ত্রণায়। এই যে বর্তমান কেমন একটা গরম চালাইছে, ঠিক না? আরবের মরুভূমিতে সেগুলোতে তো আপনার আরো বেশি গরম ছিল, তাই না? তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছাদের উপরে তিনি মুক্ত বাতাসে কোরআন তেলাওয়াত করতেন, নফল নামাজ আদায় করতেন, বিভিন্ন ইবাদত করতেন। ওই তার বাড়ির সামনে যে কামার ছিল, ওই কামার আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখতো আর কান্না করতো, হাই
আমাকে যদি আল্লাহ এমন তৌফিক দিতেন যেমন তৌফিক আব্দুল্লাহ ইবনে মুবারককে দিয়েছেন, তাহলে আমিও রাত্রি জেগে জেগে এরকম কোরআন তেলাওয়াতের চেষ্টা করতাম, কোরআন তেলাওয়াত করতাম, নামাজ আদায় করতাম। কিন্তু আমার তো আর সামর্থ্য নাই। যদি আমি আজকে লৌহ না পিঠাই তাহলে আমার পরের দিন খাবার জুটবে না। যদি আমি আজকে এই লৌহ কর্ম না করি তাহলে আমার পরের দিন খাবার জুটবে না। তিনি আফসোস করতেন, আফসোস করতেন, আফসোস করতে করতে এক সময় তিনি মারা গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি মারা গেলেন। ওই জামানার মধ্যে সবচেয়ে আরেকজন যে ব্যক্তি বুজুর্গ ব্যক্তি ছিলেন, একদিন আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে তিনি জিজ্ঞাসা করলেন, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো এই শতাব্দীর সবচাইতে বড় বুজুর্গ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি এই জামানার সবচাইতে যেহেতু বুজুর্গ ছিলেন, আপনাকে কি সবচাইতে বড় জান্নাত আল্লাহ আপনাকে দান করেছেন কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক উত্তর দিলেন, না না, আমাকে সবচাইতে বড় জান্নাত দেয় নাই। আমাকে আমার চাইতে বড় জান্নাত পাইছে আমার বাড়ির সামনে যে লৌহ কর্মকার ছিল, ওই ব্যক্তি আমার চাইতে সবচাইতে বড় জান্নাত পাইছে। কোরআনের সোহবতে কোরআন পড়তে পারে না, আফসোস করতেছে। ওই ব্যক্তি একাধারে আব্দুল্লাহ ইবনে মুবারক 3 দিন স্বপ্ন দেখলেন। 3 দিনে তিনি এই কথাই বললেন যে আমার বাড়ির সামনে যে লৌহ কর্মকার ছিল, যে লোহা পিড়াইতো, ওই ব্যক্তি আমার চাইতে বড় জান্নাত পাইছে। ওই ব্যক্তি 3 দিন পর তিনি ওই লৌহ কর্মকারের বাড়িতে গেলেন। গিয়ে উনার স্ত্রী ভিতর থেকে আওয়াজ দিলেন যে ঘরে কেউ আছেন কিনা। উনার স্ত্রী উত্তর দিলেন, হ্যাঁ আছি। পর্দা, যেহেতু পর্দার হুকুম মানতে হবে, বড় তাকওয়াশীল ছিল লৌহ কর্মকার, বড় তাকওয়াশীল ছিল। তার কারণ তার স্ত্রীকে পর্দা রাখতো। ভিতর থেকে আওয়াজ দিল যে হ্যাঁ বলুন, যে আপনার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে যুগ শ্রেষ্ঠ ওলি, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আপনার স্বামী সবচাইতে বড় জান্নাত পাইছে, এমন কি ইবাদত করত? স্ত্রী উত্তর দিলেন, তেমন কোনো ইবাদত করতেন না। সারা রাত্র তিনি লৌহ পিড়াই হালাল খাবার সংগ্রহ করতেন, হালাল খাইতেন, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করতেন, নামাজ আদায় করতেন। আর রাত্রিবেলায় যখন আপনি ওই ছাদে, যখন আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ছাদের উপরে কোরআন তেলাওয়াত করত, তিনি লৌহ পিড়াইতেন আর কান্না করতেন। তিনি লৌহ পিড়াইতেন আর কান্না করতেন, আল্লাহর কাছে হাজির পেশ করতেন, আল্লাহ হাই আমাকে যদি তুমি এমন তৌফিক দান করতা তাহলে আমি আজকে লৌহ না পিড়াইয়া কোরআন তেলাওয়াত করতাম, ওই নফল নামাজ ইবাদত করতাম। এই আফসোস তিনি করতেন। ওই বুজুর্গ তিনি বুঝে গেলেন আর বুঝার বাকি নাই। এই আফসোসের কারণেই আল্লাহ ওই কামারকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে সবচাইতে বড় জান্নাতের অধিকারী তাকে করে দিলেন, সবচাইতে বড় জান্নাতের অধিকারী করে দিলেন। কেন? এই কোরআনের আফসোস। কোরআন, এই কোরআনের সুহবতে, এই কোরআন যেহেতু সে পড়তে পারে না, আফসোস করতেছে। এই কারণে সামান্য এই কোরআনকে দেখবেন মোহতারাম হাজরিন, যে কাপড়টাই কোরআন, কোরআনের সাথে যেই থাকবে, কোরআনের সাথে যেই থাকবে, কোরআনে ওজিফা যে কোনো আপনার এই আমার হাক্কানি আঞ্জুমান, আমাদের দরবার যেহেতু এই কোরআনের সাথে সম্পর্ক, এই ওজিফা যেহেতু কোরআনের, এই জন্য এই দরবার দামি। এই কোরআনের সাথে দেখেন সামান্য একটা কাপড়, গিলাফ, এই গিলাফকে যখন, একটা কাপড়কে যখন আমরা কোরআনের সাথে আমরা পেঁচিয়ে রাখি, কোরআনের সাথে পেঁচিয়ে রাখার পর এই কাপড়টা যখন মাটিতে পড়ে যায়, কাপড়টাকে নিয়ে আমরা চুমু খাই, তাই না? চুমু খাই, হাই হাই আস্তাগফিরুল্লাহ, তবে এরকম ভাবে আমরা পড়তে দিকে কেন? এমনি একটা আমার কাপড় হাত থেকে গামছা পরে যায়, জীবনে চুমু খাইছি, জীবনে চুমু খাইছি, হাত থেকে একটা গামছা পরে গেল, একটা কাপড় পরে গেল। কিন্তু কোরআনের সুহবতে যেহেতু এই কাপড়টা, সেই কাপড়টা এখন দামি হয়ে গেছে। কোরআনের সুহবতে আসার কারণে এই কাপড়টা এখন দামি হয়ে গেছে। শুধু তাই নয়, আমার আপনার সন্তান আপনার কাছে কত প্রিয়, হ্যাঁ কত প্রিয় আমার আপনার সন্তান আমার কাছে, অনেক প্রিয়। দুনিয়ার যাবতীয় যা বস্তু আছে, যা কিছু আল্লাহ এবং তার রাসূল, রাসূলের পরে যেহেতু আমার রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে প্রকৃতপক্ষে মুমিন ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তানাদি, ধন দৌলত, তার সমস্ত মানুষ থেকে আমার কাছে, আমাকে সে বেশি মহব্বত না করবে, আমাকে সে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। আমি আপনি আমার রাসূলকে যে বেশি ভালোবাসি, আল্লাহকে যে বেশি ভালোবাসি, তার একটা প্রমাণ কি? এই যে যখন আমার আপনার সন্তান পর্যন্ত যখন রেহাল থেকে বলেন, কোন একটা তাক থেকে বলেন, কোরআনকে যখন মাটিতে ফেলে দেয়, কোরআনকে যদি মাটিতে ফেলে দেয়, ছোট্ট সন্তান এখনো হাঁটা শিখে নাই, কিন্তু টান মেরে সে কি করছে, কোরআন ফালাইয়া দিচ্ছে। কোরআন ফালাইয়া দেওয়ার পরেও কিন্তু আমার সন্তানকে আগে জড়ায় ধরি না, দড়ি কাকে যায়, যতই হোক না কেন ওই ইমানি চেতনা,
যেহেতু ওই রাসূলের প্রেম, ওই আল্লাহর প্রেম তার অন্তরের ভিতরে ঢোকানো আছে। একবার চিন্তা করছেন কি, যতই সন্তান আমার কাছে প্রিয় হোক, কিন্তু কোরআনটা যেহেতু টান মেরে মাটিতে ফেলে দিয়েছে, ওই সন্তানকে আগে আমরা না ধরে কিন্তু এই কোরআনটাকে ধরে আমরা আগে চুমু খাই না? বরঞ্চ পারলে সন্তান যতই ছোট্ট হোক না কেন, তাকে একটা ছোট্ট করে তাপ্পর হলো দিই, তাই না? যে এটা কেন তুই ফেলে দিবি। এই জন্য মোহতারাম হাজরিন, এই কোরআন আমাদের কাছে সবচাইতে প্রিয়। আর সুফি মুফতি আযম গাজী রহমাতুল্লাহর দরবার সবচাইতে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ কেন, এবং এই দরবার আল্লাহর কাছে সবচেয়ে গৃহীত কেন, হাক্কানি আঞ্জামান কেন গৃহীত? এই দরবারে যেহেতু ওজিফা হলো কোরআনী ওজিফা। এই কোরআনের সুহবতে যেই যাবে সেই উন্নত। আল্লাহ ওয়াদা করেছেন, রাসূল বলেছেন, আল কোরআনু ইয়ারফাউন নাস, আল কোরআনু ইয়ারফাউন নাস। এই কোরআন মানুষকে উত্তীর্ণ করে দেয়, এই কোরআন মানুষকে উন্নত করে দেয়, এই কোরআন মানুষকে জান্নাতি করে দেয়, এই কোরআন মানুষকে জাহান্নাম থেকে মুক্ত দান করে দেয়, এই কোরআন মানুষকে যাবতীয় পেরেশানি যা কিছু আছে দুনিয়ার বালা মুসিবত, কোন ব্যক্তি যদি ওই খালি মনে হালাল খেয়ে সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করে যদি কোন ব্যক্তি এই কোরআনের সুহবতে আসে, যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন তাকে দুনিয়ার যাবতীয় পেরেশানি থেকে মুক্ত করে দিবে। মোহতারাম হাজরিন, এই জন্য কোরআনের সুহবতে থাকবেন এবং হালাল ভক্ষণ করা সবচেয়ে বড় কথা। হালাল ভক্ষণ করা, হালাল যদি ভক্ষণ না করি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের হাদিস। মুহতারাম হাজরিন, আজকে আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা শিরা উপশিরায় হারাম। এগুলা কিন্তু আমরা ইচ্ছা করে ঢোকাচ্ছি না। আমরা একটু সজাগ থাকলে কিন্তু এই হারাম কিন্তু আমাদের শরীরে প্রবেশ করবে না। আমরা যদি একটু সজাগ থাকি তাহলে এগুলা কিন্তু মুসলমানের ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য, মুসলমানের ঈমানের তাকাতকে নষ্ট করে দেওয়ার জন্য, আজকে যারা মুসলমানদেরকে একসাথে খেয়ে ফেলার জন্য, রাসূল তো বলে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর তো বলে গিয়েছেন যে আমার উম্মতের সময়, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যখন আমার উম্মতকে, সমস্ত মুসলিম সমগ্রকে, সমস্ত মুমিন সমুদ্রকে আপনার খেয়ে ফেলার জন্য, একদম নিঃশেষ করে দেওয়ার জন্য এমন একটা সময় আমার উম্মতের উপর আসবে যে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য সমস্ত বাতিল শক্তি একত্রিত হবে, এক প্ল্যাটফর্মে একত্রিত হবে, একত্রিত হয়ে আমার উম্মতকে শেষ করে দেওয়ার জন্য তারা হীন ষড়যন্ত্র চালাবে। মুহতারাম হাজরিন, মুসলমানের ঈমানি শক্তি এত ঈমানি শক্তি, যদি আমরা ওই আল্লাহর রাসূলের সাহাবাদের দিকে লক্ষ্য করি, 313 জন সাহাবী আপনার 5000 কাফের বেঈমানদের সাথে বদর যুদ্ধে লড়েও তারা কিন্তু দিনের বিজয়, দিনের পতাকা কিন্তু উড্ডয়ন করেছিল। কেন, কোন কারণে তারা উড্ডয়ন করতে পেরেছিল? ওই ঈমানের শক্তি বলিয়ান হয়ে, ঈমানের শক্তি এত বেশি শক্তি। হযরত আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্তিমান ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু এমন একটা ফটক, তিনি যখন যুদ্ধের ময়দানে তিনি উপনীত ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফটকটাকে, একটা ফটককে, যেই ফটককে আপনার বড় বড় শক্তিশালী সাহাবারাও যুদ্ধ থেকে যখন আপনার অবসর নিয়েছেন, তারা যখন যুদ্ধ থেমে গিয়েছে, তারা কি করতে পারে না, উত্তোলন করতে পারে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও যুদ্ধের পরেও কিন্তু উত্তোলন করতে পারে নাই, কিন্তু যখন যুদ্ধের ময়দানে উপনীত ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের শক্তি বলিয়ান হয়ে একলাই এই ফটককে তিনি উত্তোলন করেছিলেন। ঈমানের শক্তি হলো এমন একটা বিষয়, একজন ঈমান হাজার বাতিলের শক্তি, একজন প্রকৃত ঈমানদার, একজন ঈমানওয়ালা হাজার বাতিল শক্তির বিপক্ষে এতটাই তিনি দৃঢ়, এতটাই তিনি দেওয়াল, এতটাই তিনি প্রখর প্রাচীর হয়ে দাঁড়াবে একজন ঈমানদার, যে কুফর সমস্ত বাতিল শক্তি তাকে দেখে ভয় পাবে। এই জন্য মুহতারাম হাজরিন, আমার আপনার ভিতরে যে ঈমান আছে, সেই ঈমানটাকে নষ্ট করে দেওয়ার জন্য আজকে আমাদের রন্ধে রন্ধে হারাম প্রবেশ করিয়ে দিচ্ছে। কারণ মুসলমানের সাথে, একজন মুমিনের সাথে কোনদিন অস্ত্রের বলে কেউ যুদ্ধ করে আপনার কি করতে পারবে না, তারা কোনদিন তারা বিজয় ছিনিয়ে নিতে পারবে না, কোনদিন না। এই জন্য সমস্ত কুফর বাতিল শক্তি আজকে একত্রিত হয়ে আমার আপনার ঈমান নামক মহা দৌলতকে নষ্ট করে দেওয়ার জন্য আজকে মোবাইল, ইলেকট্রনিক পণ্য, আজকে এগুলা যে আপনার সস্তা দামে, এত আপনার সস্তা দামে বলেন, যাই বলেন গুনাহের যত সরঞ্জামাদি আছে সবকিছু আজকে ইজি কেন করে দিচ্ছে? এ আমার আপনার ঈমানটাকে দুর্বল করে দেওয়ার জন্য, আমার আপনার ঈমানটাকে আপনার নিঃশ্বাস করে দেওয়ার জন্য। মানুষের ঈমান যখন দুর্বল হয়ে যাবে, তখন আমরাও আমরা কি হয়ে যাব? দুর্বল হয়ে যাব। মোহতারাম হাজরিন, হারাম কেন আমাদের এখানে আজকে ঢুকিয়ে দিতেছে? আপনার এই ষড়যন্ত্র করে আমাদের শিরা উপশিরা কেন ঢুকিয়ে দিতেছে? ঈমানকে আপনার নষ্ট করে দেওয়ার জন্য। এই জন্য মোহতারাম হাজরিন, সামান্য যদি আমরা সজাগ থাকি, আমরা যদি একটু সজাগ থাকি, তাহলে কিন্তু আমরা এই হারাম থেকে বাঁচতে পারি। সামান্য আমরা শত কষ্ট করব, ধৈর্য ধারণ করব, কিন্তু চেষ্টা করব আমার রিজিকের মধ্যে যেন আপনার কি না হয়, একটা টাকাও যেন হারাম প্রবেশ না করে। সারা বছর ইবাদত করলেন, কোন ব্যক্তি সারা বছর ইবাদত করলো, কিন্তু সব সময় সে হালাল খাইছে,
কিন্তু শেষ বয়সে সে মাত্র 2 পয়সা হারাম খাইছিল, 1 টাকা হারাম খাইছিল। ওই হারাম খাওয়ার কারণে সারা বছর যে ইবাদত করছে, যা কিছু করেছে না কেন, ওই সব কিছুই তার বাতিল হয়ে যাবে। 1000 টাকা দিয়ে কেউ একটা কি করছে, শার্ট একটা পাঞ্জাবি কিনেছে নামাজ পড়ার জন্য। ওই 1000 টাকার ভিতরে 1 টাকা শুধু কি সুদের, 1 টাকা শুধু হারামের, 1 টাকা শুধু লোনের কিস্তির 1 টাকা আছে। ওই জামা পরে যতদিন সে নামাজ পড়বে, কোনদিন আল্লাহ তাআলা তার থেকে নামাজ কবুল করবেন না। নাউজুবিল্লাহ। এই জন্য মোহতারাম হাজরিন, হারাম থেকে হারাম যদি আমরা যদি হালাল খাই, তার ফজিলত কি? হালাল যখন এই জমানায় এসে হালাল খাওয়া, এক বুজুর্গ ঘটনা বলে ইনশাল্লাহ শেষ করব। এক বুজুর্গ আল্লাহর ওলি, তিনি দ্বীনের দাওয়াত দিতে দিতে তিনি জঙ্গলের মধ্যে তিনি ঘুরতেন। ওই আপনার হিন্দুস্তানের একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি হযরতে, ঘটনাটি বর্ণনা করেছেন যিনি, ওনার নামটা খেয়াল আছে না, তো বর্ণনা করেছেন হিন্দুস্তানের এক আল্লাহর ওলি ছিল। ওই আল্লাহর ওলি তিনি দ্বীনের দাওয়াত দিতে দিতে তিনি প্রত্যেক দিন রাত্র যেখানে হয়ে যেত, তিনি ওই পাড়ার বা মহল্লার মসজিদে তিনি অবস্থান করতেন। ওই পাড়ার মহল্লার মসজিদের মধ্যে তিনি অবস্থান করতেন। এরকম ভাবে তিনি দ্বীনের দাওয়াত দিতে 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 তিনি ওই মসজিদের মধ্যে তিনি অবস্থান করতেন, প্রত্যেক মহল্লার। একদিন তিনি এক গভীর গ্রামের মধ্যে তিনি গেলেন। যাওয়ার পর তিনি মসজিদে অবস্থান করলেন। মসজিদে অবস্থান করার সময় ইশার নামাজের সময় যখন তিনি ইশার নামাজ আদায় করলেন, ইশার নামাজ আদায় করার পর এক যুবক ছিল, আরেক আল্লাহর ওলি যুবক ছিল। ওই যুবক ওই আল্লাহর ওলিকে দেখতে পেলেন, জামা কাপড় তেমন বেশি ভালো নয়, ক্ষুধার্ত, একদম ক্ষুধার্ত দেখতেছে, একদম দুর্বল হয়ে আল্লাহর ওলি আল্লাহর কাছে নামাজ আদায় করতেছে, আল্লাহর পায়ে সিজদা দিতেছে। ওই যুবক কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। ওই আল্লাহর ওলির যখন নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করলেন, ও গো আল্লাহর ওলি, ও আল্লাহর বুজুর্গ, আপনি খোদাই থেকে এসেছেন, আপনি কি খাওয়া দাওয়া করেছেন কি না, আপনি আমাকে বলুন। ওই আল্লাহর ওলি উত্তর দিল, বাবা আমি তো দ্বীনের দাওয়াত দিতেছি, দ্বীনের দাওয়াত দিতে দিতে আমি প্রত্যেক দিন যেখানে আমার রাত্র হয়ে যায় ওই মসজিদে আমি শুয়ে যাই, এবং আমি তো খাবার এখনো খাই নাই, আমার খাবারের ব্যবস্থা তো আল্লাহ রাব্বুল আলামিন আমার খাবারের ব্যবস্থা করবেন। যুবক বললেন, আমি দেখি আপনার খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। আপনি আজকে এখানে মসজিদে শুয়ে যান, কিন্তু আপনি ঘুমাবেন না, আমি বাড়ি থেকে আসা পর্যন্ত আপনি ঘুমাবেন না। আমি বাড়ি থেকে আসতেছি। যুবক তার থেকে সময় নিয়ে ঘরের মধ্যে গেল। ঘরের মধ্যে গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, আমার প্রাণের বিবি, ঘরের মধ্যে খাবার কি আছে, খাবার দাও। মসজিদের মধ্যে এক আল্লাহর ওলি ক্ষুধার্ত অবস্থায় খুব দুর্বল হয়ে পড়েছে, সারাদিন দিনের কাজ করছে, সে সারাদিন দিনের পথে মানুষকে আহ্বান করছে। ওগো আমার প্রাণের স্ত্রী, আমরা যে প্রতিদিন 3টা রুটি খাই, ওই যুবক আপনার সারা দিন কি করতো, সে দেখেন নিজ হাতে হালাল কামাই খাইতো। প্রত্যেক দিন দিনের বেলায় সে লাকড়ি সংগ্রহ করতো এবং প্রতিদিন রাত্রে শুধু খাবার খাইতো। রাত্রে শুধু 3টা রুটি খাইতো আপনার, তার স্ত্রী খাইতো একটা, সে নিজে খাইতো একটা, তার একটা কন্যা সন্তান ছিল, সেই কন্যা সন্তান খাইতো একটা। তার স্ত্রীকে বলো, আমার প্রাণের স্ত্রী, আমরা যদি একদিন না খেয়ে থাকি তাহলে আমরা মারা যাব না, আমাদের এই 3টা রুটি দাও। তিনি তো অনেক ক্ষুধার্ত, এই 3টা রুটি আমি ওই আল্লাহর ওলির সামনে গিয়ে পেশ করি। তার স্ত্রী 3টা রুটি তার হাতে তুলে দিয়ে তিনি বললেন, যান আপনি আল্লাহর ওলিকে খাবার দিয়ে আসুন। ওই যুবক তিনি মসজিদে আসে, তিনি তার ওই আল্লাহর ওলিকে বললেন, ওগো আল্লাহর ওলি, এই 3টা রুটি আমরা রাত্রে আহার করি, আমার একটা রুটি আমার, একটা রুটি আমার স্ত্রী, একটা রুটি আমার কন্যার, এই 3টি রুটি আপনাকে হাদিয়া দিলাম আজকের জন্য, আপনি খেয়ে মসজিদে ঘুমিয়ে যান। কিন্তু ওগো আল্লাহর ওলি, আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, আপনার কাছে আরজ পেশ করতেছি, দরখাস্ত পেশ করতেছি, আপনি আর আগামীকালকে মেহেরবানি করে এই মসজিদে অবস্থান করবেন না, কারণ আপনি যদি এই মসজিদে অবস্থান করেন তাহলে আমি যুবক আপনাকে রেখে আমি খাবার খেতে পারবো না। অনুরোধ করে যাওয়ার পর ওই আল্লাহর ওলি তিনি 3টা রুটি খেয়ে মসজিদের মধ্যে ঘুমিয়ে যান। এরকম ভাবে ফজরের নামাজে যুবক এসে দেখলেন ওই আল্লাহর ওলি ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে আস্তে আস্তে আবার দিনের দাওয়াতে বেরিয়ে গেলেন।
যখন সন্ধ্যা গড়িয়ে আসলো, ওই যুবক এশার নামাজে আয়েশা দেখে ওই আল্লাহর ওলি আবার ওই মসজিদে চলে আসছে। ওই যুবক বলল, হাই হাই, আজকে ওই আল্লাহর ওলি মসজিদে আসছে, আমি তো সারাদিন একটা রুটি ভক্ষণ করি, আমি তো ওনাকে না দিয়ে আমি খেতে পারবো না। আবার আল্লাহর ওলির কাছে গিয়ে বললেন, আপনি কি খাওয়া দাওয়া করেছেন? তিনি পরে ওই আগের দিনের মতো আবার উত্তর দিলেন, আমি আল্লাহর উপর ভরসা করেছি, আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করবেন। ওই যুবক আবার ঘরে গেলেন, ঘরে গিয়ে তার স্ত্রীকে বললেন, ও আমার প্রাণের বিবি, আল্লাহর ওলি আবার মসজিদের মধ্যে চলে আসছে, তিনার জন্য খাবারের প্রয়োজন, আবার আমাকে 3টা রুটি দাও, আমাদের 3টা রুটি ওই আল্লাহর ওলিকে দিয়ে আসি। প্রাণের স্ত্রী উত্তর দিল, আজকে আমি আমার রুটি দিতে পারবো, আপনার রুটি দিতে পারবেন, কিন্তু আমাদের কন্যা ক্ষুধার কাতর হয়ে যাইছে, ক্ষুধায় কাতর হয়ে গেছে, তাকে আজকে রুটি না দিলে তার মারা যাওয়ার সম্ভাবনা আছে, অতএব তাকে ছোট্ট বাচ্চা যেহেতু তার মারা যাওয়ার সম্ভাবনা আছে, তাকে রুটি খাওয়াতে হবে। স্বামী উত্তর দিল, ঠিক আছে দাও, 2টা রুটি দাও, আমি আল্লাহর ওলির কাছে দিয়ে আসি। ওই আল্লাহর ওলিকে আবার দিল, দেওয়ার পর 2টা রুটি দেওয়ার পর আবার আগের দিনের মতো মানা করে দিলেন, মেহেরবানি করে আপনি আর আগামীকালকে এই মসজিদে আসবেন না। ওই আল্লাহর ওলি 2টা রুটিকে আবার ঘুমিয়ে যান। আবার পরের দিন যখন আবার তিনি মানা করে দেওয়ার পর পরের দিন ঈশার নামাজে দেখলেন, ঈশার নামাজে দেখে যুবক কান্নায় কাতর হয়ে গেলেন, কারণ ওই যুবক তো 2 দিন ধরে না খেয়ে আছেন, আজকেও তিনি তো না খেয়ে থাকবেন, এই ভয়ে তিনি কাতর হয়ে, এই ভয়ে তিনি কান্নায় কাতর হয়ে গেলেন এবং আল্লাহর দরবারে কান্না করতেছে, আয় আল্লাহ, আপনার এই মেহমানকে রেখে আমি তো খেতে পারবো না, আজকেও আমার রুটিটা দিয়ে দিতে হবে। আবার তার প্রাণের স্ত্রীর কাছে গিয়ে বলল, ও প্রাণের স্ত্রী, আজকে রুটিটা দাও, আজকে রুটিটা দাও, আজকেও আমি আল্লাহর ওলিকে দিয়ে আসি। স্ত্রী উত্তর দিল, না, আমি আজকে আমার রুটি দিতে পারবো না, আমার কন্যা সন্তানের রুটি দিতে পারবো না, আপনি আজকে আপনার রুটিটা নিয়ে যান, আপনি গিয়ে ওই আল্লাহর ওলিকে আপনি দিতে পারেন। 3য় দিন যখন একটা রুটি দিয়ে বলল, ওগো আল্লাহর ওলি, আপনি এই মসজিদে মহল্লা আসবেন না, আমরা ক্ষুধায় কাতর হয়ে গেছি, আমরা ক্ষুধায় কাতর হয়ে গিয়েছি, আমরা আর আপনাকে আর খেদমত করতে পারবো না, শেষবারের মতো আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। ওই যুবক যখন একটা রুটি দিয়ে যুবক ঘরে চলে গেল, পরের দিন ফজরের নামাজে আসার পর আবার তিনি অনুরোধ করতেছেন, ওগো আল্লাহর ওলি, আপনি আর এই মসজিদে আসবেন না, আপনি অন্য কোনো মহল্লায় যাবেন, ওইখান থেকে আপনার খাবারের ব্যবস্থা হবে। ওই আল্লাহর ওলি তখন যুবককে উত্তর দিল, ও যুবক, তুমি আমার কাছে আসো, যে তোমার এই রুটির ভিতরে এমন কি ছিল, তুমি তো আমাকে মানা করতেছো, কিন্তু কেন আসবো না, কেন আসবো না? তুমি যখন আমাকে প্রথম দিন 3টা রুটি দিয়েছিলে, এই 3টা রুটি দেওয়ার সাথে সাথে এই 3টা রুটি খেয়ে আমি দেখি, এই 3টা রুটি খাওয়ার সাথে সাথে দেখি আল্লাহ এই রুটির মধ্যে সাকিনা অবতীর্ণ করতেছেন, এবং এই রুটি দেখি একজন মুমিনা আবেদা জাহেদা হাতের বানানো এই রুটিগুলা, এবং এই 3টা রুটি খেয়ে যখন আমি ঘুমিয়ে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই রাত্রিতে আমি 3 বার আমি স্বপ্নে যোগে দেখেছি। এই রুটির ভিতরে তোমার কি আছে? 2য় দিন যখন তুমি আমাকে 2টা রুটি দাও, 2য় দিন এই 2টা রুটি খেয়ে যখন আমি ঘুমিয়ে যাই, আল্লাহ আমার বাসারাত চক্ষু মুক্ত করে দিলেন। 2য় দিন রুটি খেয়ে যখন আমি আবার ঘুমিয়ে যাই, 2য় দিন আমি আবার আমার রাসূলকে 2 বার আমি স্বপ্ন যুগে দেখতে পাই। 3য় দিন যখন তুমি আবার একটা রুটি আমাকে দাও, 3য় দিন একটা রুটি দেওয়ার পর ওই একটা রুটি যখন আমি খেয়ে ঘুমিয়ে যাই, 3য় দিন আমি আমার রাসূলকে একবার আমি স্বপ্ন যুগে দেখতে পাই। তোমার এই রুটি ছেড়ে আমি কোথায় যাব? তোমার রুটি যখনই খাই আমার রাসূলের দিদার লাভ হয়, তোমার এই রুটির মধ্যে কি আছে বলো? হে যুবক, যুবক বলল যে আমি সারা দিন আমি খাট কেটে নিজের শরীর গাম ঝরাইয়া আমি কি করি? হালাল রুজি অনুসন্ধান করি, আমি হালাল খাই, আমি কোনোদিন হারাম ভক্ষণ করি নাই, আমার স্ত্রী সন্তানকে কোনোদিন হারাম ভক্ষণ করাই নাই, কোনোদিন আমি লোন কিস্তি ইত্যাদির সাথে আমি কি হই নাই, জড়িত হই নাই। এই 3টা রুটি আমি এরকম খেয়ে সারা দিন আমি খাট কেটে আমি খেয়ে জীবন যাপন করতেছি। আমি এই জন্যই হয়তোবা আপনি আল্লাহর দিদার এবং রাসূলের দিদার হয়তোবা আপনার এই জন্যই আপনার সম্ভব হয়েছে। এই জন্য মুহতারাম হাজরিন, যতই কষ্ট হোক না কেন, যতই পরিশ্রম হোক না কেন, তারপরও অটল থাকবেন, ওই হালাল রিজির উপর অটল থাকবেন। আমার আপনার মুর্শিদের আল্লাহ এবং তার রাসূল এবং মুর্শিদের যে তাগিদ, আপনার হারামে লিপ্ত কোনোদিন হওয়া যাবে না। দেখবেন আল্লাহর রিজিকের মধ্যে বরকত দিতেছে, নয়তোবা দেখবেন একদিক দিয়ে আসতেছে আরেক দিক দিয়ে ডবল চলে যেতেছে। একদিক দিয়ে আসবে আরেক দিক দিয়ে কিন্তু হারাম যারা খায় দেখবেন একদিক দিয়ে আসে ওদের ডবল যায়। যারা গরিব এরা তো হারাম খাইতে পারে না, সুদের উপর টাকাও লাগাইতে পারে না, দেখবেন ওদের রোগ কম হয়, কিন্তু
কারণ কি, ওদের তো যাওয়ার কোনো নাই, ওয়াই নাই, পথ নাই, ওরা তো হারাম খাই নাই, সুদ খাই নাই, যাবে কোন দিক থেকে? এই জন্য মুহতারাম হাজরিন, এই সুদ থেকে, হারাম থেকে দেখবেন বিরত থাকবেন। আল্লাহ আপনার বরকতে, আপনার সংসারের মধ্যে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সবকিছুতে আল্লাহ বরকত দান করতেছেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর, আপনার সংসারের উপর সাকিনা অবতীর্ণ করতেছেন। শান্তি, শান্তি খুঁজেন, ওই আল্লাহর বিধান। হারাম থেকে শুধু বেঁচে থাকুন, হারাম কাজগুলো বর্জন করুন, সুদ থেকে বিরত থাকুন। দেখবেন আল্লাহর সমস্ত শান্তি আপনার পরিবার, আপনার ঘরে আল্লাহর অবতীর্ণ করে দিয়েছে। সুফি মুফতি আযম গাছি, আমার আপনার মুর্শিদ জামানা মুজাদ্দিদ মুফতি আযম গাছি রাহমাতুল্লাহ আলাইহি, বিশেষ করে যে 4টি স্কিম, বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ, শুরুতে বললাম এই দুনিয়া আমার জন্য না, আমাদের জন্য নয়, বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ, এরপরে কোরআন ওয়াজিফা, কোরআনের সাথে সম্পর্ক রাখার কি ফজিলত শুনলেন। এই কোরআনকে যথাসাধ্য আগলে রাখবেন, বুকের সাথে জড়িয়ে, চুম্বন খাবেন, পড়তে পারেন না, কোরআনকে চুম্বন খান, দেখেন কোরআনের আয়াতগুলোকে হাতে বোলান আর দেখুন। পড়তে পারেন না, ছোট্ট হয়ে মসজিদের ইমামের কাছে যান, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলুন পড়ান। আপনি যতই বড় হন না কেন, কিন্তু কোরআন যখন আপনার পেটের ভিতরে থাকবে না, আল্লাহ রাসূল বলেন লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারাব, যার উদরে কোরআনের সামান্য অংশটুকু নাই, তার ঘরটা, তার পেটটা, তার তুলনা হলো ওই ঘরের মতো যেই ঘরে সাপ বিচ্ছু ইত্যাদি কি করেছে, আঁকড়িয়ে নিয়েছে, উজাড় ঘর সমতুল্য হলো তার ওই ব্যক্তি। এই জন্য মুহতারাম হাজির, কোরআন পড়তে পারি না, যান মসজিদের ইমাম কাছে, যে কোরআন পড়তে পারে তার কাছ থেকে শেখার চেষ্টা করি। আল্লাহ রাসূল উতলুবুল ইলমা মিনাল্লাহি ইলাল্লাহি, দুনিয়া হতে কবর পর্যন্ত তুমি ইলম অন্বেষণ করো, কোরআন পড়ো, কোরআন পড়ার চেষ্টা করো। সুফি মুফতি আযম গাছি রাহমাতুল্লাহ বিশেষ করে যে ওজিফা কার্ড আজকে আমাদের, এই যে ওজিফার কার্ড, এটা আপনার শুধু 2 পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ নয় মুহতারাম হাজিরিন। এই ওজিফার কার্ড শুধু 2 পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ না। এই ওজিফার কার্ডটা যদি নিয়ে আমরা পড়ি, তাহলে এখান থেকে আমাদের কোরআনের যে আপনার সবচেয়ে বড় আহাম গুরুত্বপূর্ণ যে সূরাগুলো আছে এখানে লিপিবদ্ধ আছে, যে আপনার কি আছে ফজিলতপূর্ণ, এই ওজিফার কার্ডের মধ্যে আছে। এই ওজিফার কার্ডটা আজকে আমরা নিব, প্রত্যেকেই 2 রাকাত নফল নামাজ আদায় করে একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ কি করব, এটাকে পড়ব। এবং এখানে যেভাবে বলা হয়েছে হাক্কানি দুরূদ শরীফ আছে, রাসূল বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আল্লাহ রব্বুল আলামিন তার থেকে 10টা গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলেছেন যে ব্যক্তি আমার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করবে, যে ব্যক্তি আমার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন সবচেয়ে নিকটে, আমার সবচেয়ে নিকটে সে আমার অবস্থান করবে, আমার অবস্থানে সবচেয়ে নিকটে অবস্থান করবে আমার। এই জন্য মুহতারাম হাজিরিন, এই কার্ডের মধ্যে আপনার দুরূদ শরীফ লেখা আছে। এবং বিশেষ করে যেন এই সুফি মুফতি জামানা মুজাদ্দিদ সুফি মুফতি আযম গাছি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যেন কোরআন থেকে একদম ছিটকে না যাই, এই ছোট্ট কয়েকটা সূরা দিলেন, নিয়মিতভাবে ইনশাআল্লাহ আমল করব। দেখবেন কোরআনের সুহবতে থাকার কারণে, কোরআনে ওজিফা থাকার কারণে আল্লাহ আমার আপনার দিলটা, কলবটা পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। অনুরোধ জানাবো সকলেই এই ওজিফা কার্ডটা আমরা নিয়ে যাব, এবং আমরা যারা পড়তে পারি না, যারা পড়তে পারি না, আমার সন্তানকে, আমার স্ত্রীকে নিয়ে দিব, যেন এই ওজিফা কার্ডটা যেন পরে আমাদেরকে শোনায়। নিজে পড়ি, বাংলাতে লেখা আছে, এখানে বাংলাতে লিখো, আমরা কি করব, কমপক্ষে এই সূরাগুলোকে আমরা কি করব, মুখস্থ করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এবং এই ওজিফা 5 ওয়াক্ত নামাজ শেষে ইনশাআল্লাহ আমরা পাঠ করব। ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ, কারা কারা করব হাত উঠাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক سيدنا محمد وعلى آله وصحبه وسلم. كما صليت وسلمت وباركت على سيدنا محمد سيدنا محمد. كلمة شهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. جدر أرسيكم سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر. سبحان الله الحمد لله لا إله إلا الله
illallah wallahu akbar subhanallah alhamdulillah la ilaha 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 illallah wallahu akbar subhanallah alhamdulillah la